আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর গোশতের রেসিপি। যেভাবে গরুর গোশত রান্না করলাম সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সর্বপ্রথম একটা কথাই বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন কিন্তু অবশ্যই। তো গরুর গোশত পরিমাণ মতো নিয়েছি, তারপর গরুর গোশতের মধ্যে এখন পেঁয়াজ অ্যাড করে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, এখন হচ্ছে মরিচের গুঁড়োটা অ্যাড করে দিব। ঝাল বুঝে আপনারা মরিচের গুঁড়োটা দিবেন। আদা রসুন বাটা 1 চামচ করে 2 চামচ দিয়েছি। লবণের যেটুকু পরিমাণ এখানে অ্যাড করব সেটা কিন্তু স্বাদ বুঝেই দিতে হবে, কারণ লবণের পরিমাণটা এটা হচ্ছে সবাই যখন রান্না করে সেই পরিমাণটা নিজেরাই বুঝতে পারে। আর এখানে হচ্ছে আমি লং, দারচিনি, এলাচের হচ্ছে যেটা হচ্ছে গুঁড়া ছিল সেটা অ্যাড করেছি। আবার জিরা হচ্ছে ফাঁকি জিরা যেমন ভাজাটা সেটা অ্যাড করে দিয়েছি আজকে। আর তেল পরিমাণ মতন দিয়ে হাতে মেখে নেড়ে চেড়ে নিব। তো হাতে মাখার সময় কিন্তু এভাবে আলতো আলতোভাবে সুন্দরভাবে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিতে হয়, তাহলে রান্নাটা অনেক ভালো লাগে। আর আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, হালকা পরিমাণে হাত দিয়ে যেহেতু নেড়ে চেড়ে নিতেছি, যার কারণে হাতে যেটুকু পরিমাণে মশলা তেল লেগেছিলো সেইটাই কিন্তু হালকা পরিমাণে একটু পানি নিয়ে আমি এখন এটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে মেরিনেট করে রাখবো। এখানে হচ্ছে তেজপাতাটা অ্যাড করে দিয়েছি। দেখেন পানির পরিমাণ কিন্তু একেবারেই কম দিয়েছি। তো কিছুক্ষণ আমি হচ্ছে এটা মেরিনেট করে রাখার পরে হচ্ছে আগুনে দেওয়ার পরে রান্না যখন তুলে দিয়েছিলাম, হালকা পরিমাণে যখনই বলক আসছিল তখনই কিন্তু আমি এই জিনিসটা হাতে আস্তে আস্তে করে এরকমভাবে হচ্ছে লাকড়ি দিয়ে নেড়ে নিয়েছি। তো এই তো আবারও কিন্তু এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর একটু পরিমাণে যখন বলক উঠেছে পানি কিন্তু ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে পানি বের হয়ে আসছে। ঠিক এইভাবেই কিন্তু গরুর গোশত রান্না করলে, কষিয়ে নিয়ে রান্না করলেও এরকম পানি বের হয়। আর যদি হাতে মেখেও রান্না করেন তাহলেও কিন্তু পানি বের হবে। পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। যখনই হালকা পরিমাণে উপরের দিকে তেল উঠে আসবে তখন আবারও পানি এখানে অ্যাড করে দিয়ে আমি আবার মাংসটা সিদ্ধ করে নেব। তো কষানো যখন সম্পন্ন হয়েছে, দেখেন আপনারা দেখলেও বুঝতে পারবেন, তখনই কিন্তু আমি হচ্ছে পানির পরিমাণটা এখানে হচ্ছে মানে সিদ্ধ হওয়ার যতটুকু পর্যন্ত মানে পানি লাগবে সেই বুঝে, মাংসের পরিমাণ বুঝে আমি কিন্তু পানি অ্যাড করে দিয়েছি। তো আবারও হচ্ছে বলকের অপেক্ষায় নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনাটা এখন তুলে দেখব হালকা হালকা বুদবুদ করছে, আবারও একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমার ভিডিওটি কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। লাইক ফলো শেয়ার কিন্তু অবশ্যই দিবেন, আর কমেন্ট করলে তো আমার খুবই ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের হচ্ছে রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি গরুর গোশতের রান্না। এই তো রান্না কমপ্লিট, আল্লাহর রহমতে অনেকটাই হয়ে আসছে বললেই চলে। তো আমার হচ্ছে গরুর গোশত রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। নেক্সট ভিডিও আবারও নিয়ে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।